আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু মান ইয়াদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, সেই মহান রবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো, আজকে তামাম পৃথিবীতে মানুষ যারা মুসলিম উম্মাহ রয়েছে, যারা ইসলাম দিনকে কায়েম করার চেষ্টা করছি বা ইসলামের পথে যারা আছি, আজ বিভিন্ন দলে বিভক্ত আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি আলোচনা করেছেন তার পবিত্র কোরআনে আমরা একটু মনোযোগ সহকারে শুনব। দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে কি বলছেন, আমাদেরকে কি আদেশ করেছেন, সেই বিষয়ে কথা বলবো। সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াতে প্রথম লাইনেই এই আয়াতটি রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা আমার রজ্জকে আঁকড়ে ধরো, সমন্বিতভাবে, দৃঢ়ভাবে, বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা একটা সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার রজ্জকে আঁকড়ে ধরো, সম্মিলিতভাবে, দৃঢ়ভাবে, বিচ্ছিন্ন হয়ে যেও না। অর্থাৎ রজ্জ কি, সেই জিনিসকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সম্মিলিতভাবে ধরো, আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। এই রজ্জ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন। তাহলে আমরা কেউ কি বুঝবো যে আমরা এই কোরআনকে বুকের সাথে বা আঁকড়ে ধরবো শক্ত করে? কোরআন তো একটি লিখিত একটি কিতাব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে যতগুলো আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা আমলের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, সমাজনীতি, রাজনীতি, এমনকি পরিপূর্ণ এই কোরআন, যেখানে কোনো একটা জিনিস বাদ দিয়ে এমন কোনো বিষয় নেই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই যথাযথভাবে পালন করা, চেষ্টা করা, প্রচেষ্টা করার নাম, এটা হলো আঁকড়ে ধরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার রজ্জকে আঁকড়ে ধরো, সম্মিলিতভাবে, দৃঢ়ভাবে, শক্তভাবে। আমল যদি করতে হয়, আমল আপনাকে অবশ্যই খুব ধীরস্থিরভাবে এবং আপনার মনোযোগ সহকারে
আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে, যতগুলো হুকুম রয়েছে শরিয়াতের সমস্ত হুকুমকে মানান এবং প্রচার করা এবং এই দিনকে কায়েমের চেষ্টা করা। যে যতটুকু চেষ্টা করবে, গুরুত্ব সহকারে চেষ্টা করতে হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন শক্তভাবে এটা ধরো আর কি করো, বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা দলে দলে বিভক্ত হয়ে যেও না। বিচ্ছিন্ন মানে এই দল থেকে, এই দিন থেকে তোমরা আলাদা আলাদা কোনো গ্রন্থ বা আলাদা আলাদা কোনো সংগঠন, আলাদা আলাদা বিভক্ত হয়ে যেও না। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, আমার রজ্জকে আঁকড়ে ধরো, দৃঢ় মানে শক্ত করে ধরো এবং সম্মিলিতভাবে ধরো। সম্মিলিত একত্রিত হয়ে যে কোনো একজন নেতা মেনে আল্লাহ রসুলের দল, ইসলামী দল এবং ইসলামী যেই কায়েম করার যে প্রচেষ্টা যে চালাবে, নেতাকে একজন মেনে সমস্ত লোককে একত্রিত হয়ে সমস্ত মানুষ যখন এই দিন কায়েমের চেষ্টা করবে, তখনই এই আয়াতের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমাদেরকে মানা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা আজ দলে দলে বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত। যেমন আমরা কেউ আছে চরমোনাই, কেউ আছে ফুরফুরা, কেউ আছে জয়নপুরি, কেউ আছে মেদিনীপুরি, কেউ আছে তাবলিগ, কেউ আছে জামাত ইসলামী। এমনকি বাংলাদেশে যতগুলো রাজনীতির দল যদি হয় তাহলে 43 বা 48টি দল রয়েছে এবং বিভিন্ন ইসলামী যারা দল করেন তাদের মধ্যে অনেক ভেদাভেদ, অনেক দল রয়েছে। কখনো সম্ভব নয় এই বিচ্ছিন্নভাবে দল একত্রিত না হওয়া পর্যন্ত এই ইসলাম কায়েম বা ইসলামের যে বিধিবিধান মানা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা সম্মিলিতভাবে আমার কোরআনকে আঁকড়ে ধরো। আর আমরা হয়েছি বিচ্ছিন্ন। তাহলে আর বিচ্ছিন্ন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আনআমের যত সম্ভব 59 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। অর্থাৎ এই আয়াতের অর্থ, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, হে আমার বন্ধু, আপনি মানুষদেরকে জানাইয়া দেন যারা এই শ্রেয় দিন, এই ধর্ম, ইসলাম ধর্মকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছে, হে রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, এই আয়াতের অর্থ যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে হে রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, যারা এই শ্রেয় দিনকে, ইসলামকে যারা খণ্ড খণ্ড বিভক্ত করেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। মোহতারাম হাজরিন, যারা এই ভিডিও দেখতেছেন, তাহলে এই আয়াত বুঝতে হবে যে যারা খণ্ডে খণ্ডে বিভক্ত করেছি বা দলে দলে বিভক্ত হয়েছি, আমাদের সাথে বিশ্ব নবীর সম্পর্ক নেই এবং ইসলাম পরাজয় এবং লাঞ্ছিত এবং অপমানিত আজ তামাম পৃথিবীতে হচ্ছে। এই কারণেই হচ্ছে কেননা যখনই আমরা সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে একই ছায়ার নিচে আসব, তখনই ইসলামের বিজয় আসবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আসলে জেনে নিলাম এই সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশ, যে তোমরা আমার রজ্জকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, সম্মিলিতভাবে ধরো। আর যারা সম্মিলিত না হয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ উদ্দেশ্যে বলছেন তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এই জন্য আজকে ইসলামের কোনো বিজয় আসছে না। মোহতারাম হাজরিন, যদি ইসলামের বিজয় আনতে হয় সবাইকে একই ছায়ার তলে এসে সম্মিলিতভাবে একজনকে নেতা মেনে অনুসরণ করে আল্লাহর দিনকে কায়েম করার প্রচেষ্টা আমাদের কাছে চালাতে হবে। আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে এবং একত্রিত হয়ে দৃঢ়ভাবে, শক্তভাবে কোরআনকে আঁকড়ে ধরে লালিত পালিত এবং যা হুকুম রয়েছে সমস্ত বিধিবিধানকে মেনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের চেষ্টা করি। আলাইনা ইলাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য একদিন অন্য বিষয়